আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগান থেকে টমেটো সংগ্রহ করব। দেখো টমেটোগুলো পেকে পুরো লাল টকটকে হয়ে আছে, আর সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে দেখি কটা টমেটো পাওয়া যায়। এই যে দেখো পিছিয়ে একটা টমেটো, দেখি একে একে টমেটো সংগ্রহ করব। এই যে দেখো, এর আগেও বাগান থেকে আমি অনেক টমেটো সংগ্রহ করেছি, তবে এবারের মতো আমরা এত টমেটো পারতে পারি নাই। এগুলো কিছু কিছুগুলো লাল হয়, তবে সবগুলো লাল হতে পারে না। যেটা বেশি লাল হয়ে যায় সেটা আবার পাখি এসে খেয়ে ফেলে, যেহেতু পাখির আনাগোনার দিকে বেশি। কিছু কিছু টমেটোগুলো ছোট থাকে, আবার কিছুগুলো বড় থাকে। দেখো একে ছোট্ট চেরি টমেটোর মতো, কিন্তু এগুলো চেরি টমেটো নয়, এগুলো দেশি টমেটো। এই যে দেখো, আমরা বাগান থেকে কিন্তু সচরাচর আমরা কিনে খাই না টমেটো কিংবা বেগুন, এসব জিনিস আমরা বাগান থেকেই সংগ্রহ করে থাকি। এখানে কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো টমেটো হয়েছে, একে একে তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কত টমেটো সংগ্রহ করবো। আচ্ছা, তোমাদের বাগানেও কি এই শীতে টমেটো গাছ আছে? যদি থেকে থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো। এই যে দেখো, বাগান থেকে এভাবে নিজের লাগানো জিনিসপত্র তুলতে কিন্তু বেশ ভালো লাগে, এবং এখানে আছে একটা আলাদা রকম শান্তি, যেটা হয়তো সবসময় বাজার থেকে কিনে খেলে লাগবে না। বাগানে এই শীত আসতে আসতেই প্রায় অনেকগুলো টমেটো গাছ, চারা গাছ লাগিয়েছিলাম, এবং সেখান থেকেই মাশাআল্লাহ অনেকগুলো টমেটো সংগ্রহ করতে পারছি। দেখো অনেকগুলো সংগ্রহ করেছি, আরো করবো, আরো আছে। দেখো তোমাদেরকে দেখো, এই যে দেখো দূর থেকে একদম দেখা যায় কিভাবে পেকে লাল টকটকা হয়েছে, ছাদের একদম পাশেও হয়েছে। এই যে দেখো, এগুলো দেখতে পাচ্ছ, কিছু কিছুগুলো কালকে তুলতে পারবো। এই যে দেখো একদম ভিতরে আরো আছে মনে হয় ভিতরে। বাগানে কিন্তু নিজের গাছ থেকে টমেটো সংগ্রহ করতে অনেক ভালো লাগে। এবার চলো, এই পাশটা অনেকগুলো হয়ে গেছে, এবার ছাদ বাগানের আরেকটা পাশে যাও। বুঝে দেখো, আমি প্রায় মোটামুটি সব জায়গা দিয়ে টমেটো গাছ লাগানোর চেষ্টা করি। এই পাশটা মনে হয় বেশি বড় হয়েছে টমেটো। দেখো মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরো বাজারের মতো বড় হয়েছে এগুলো। যেরকম সাইজই হোক না কেন, নিজের বাগানের এটাই হচ্ছে আসল শান্তি। বাকি যেই আদা পাকারগুলো আছে এগুলো কিন্তু কালকে তুলবো, কাল এরকম তোলা যাবে। আমরা কিন্তু বললামই যে আমরা সাধারণত টমেটো কিনে দেখুন এইসব জিনিস আমরা আমাদের বাগান থেকে তুলে থাকি, এগুলো কখনো আমরা কিনে খাই না। হালকা যে পাশে সেগুলো নিয়ে নিয়েছি, ওই পাশটা তো আছে। দেখো বন্ধুরা, দূর থেকে বাগানে দেখলে বোঝা যায় যে টমেটো পেকে আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসি। প্রায় অনেকগুলো টমেটো আছে তুলতে পারলাম, মনে হয় আর কোনোদিন এতগুলো তুলতে পারি না একসাথে পাচ্ছে। একদম লাল টকটকা। দেখো এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হওয়ার একটাই কারণ, এটা পড়ার পরে ধরার পরে মাটিতে লেগেছিল, তাই এরকম হয়েছে। দেখো এটা বড়, মাশাআল্লাহ এটা অনেক বড়। এই যেদিকে আছে, এতটা লাল টকটকা টমেটো যদি নিজের বাগানে না হয়, একদম ফরমালিন মুক্ত, কোনো রাসায়নিক দ্রবণ মিশানো নেই। এই যে দিকটাতেও আছে আমার কিছু গাছ, এটা মনে হয় একদম পিচ্ছি, একদম পিচ্ছি। আজকে বাগান থেকে মাশাআল্লাহ অনেকগুলো টমেটো তুলছি। দেখো তোমাদেরকে দেখাই, দেখো প্রায় অনেকগুলো টমেটো তুলছি আজকে বাগান থেকে, যেটা দেখতে পাচ্ছ তোমরা, একদম লাল টকটকা মাশাআল্লাহ, পুরো এক ঝুড়ি ভর্তি হয়ে গেছে পুরো। দেখো এত সুন্দর টমেটো কিভাবে নিজের বাগান থেকে তুললাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও কি এভাবে তোমাদের নিজেদের বাগান থেকে এরকম টমেটো সংগ্রহ করো? তাহলে কমেন্টে বলে দিও, এবং ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার বাগানের পাশেই থেকো।